আজ আমি করব মটরের ডাল দিয়ে কলমি শাক। তাই মটরের ডালটা আমি আগে থেকে কুকারে 2টো সিটি মেরে নিয়েছিলাম। এই দেখুন কেমন আস্তে আস্তে রয়েছে। এই ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হলে ভালো লাগবে না, একটু আস্তে থাকলে ভালো লাগবে। আর আমি বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছিলাম। কলমি শাকটা দেখুন এইভাবে কেটেছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে এবার ডালের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এবার ডালের সঙ্গে কলমি শাকটা মিশিয়ে দেবো। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমার কলমি শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটু জিরে ফোড়ন দিলাম। তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম। 2টো শুকনো লঙ্কা, আর দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু মটরের ডালটা একদম খাই না, কিন্তু কলমি শাক দিয়ে করলে আমি এটা খুব ভালো খাই। এবার দিলাম একটু আদা রসুন বাটা, আর দিলাম একটা টমেটো কুচি, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে। আপনারা ঝালটা যে যেরকম খাবেন সেরকমই দেবেন। তারপরে দিলাম হলুদ, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, স্বাদ মতো লবণ, দিয়ে আমি মশলাটাকে কষে নেব। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায়। মশলাটাকে ভালো করে কষে নেব। এবার দিলাম ধনেপাতা কুচি, আর দিলাম একটু লঙ্কার গুঁড়ি। আপনারা এইভাবে একদিন ডাল রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমি ডালটা একেবারেই পছন্দ করি না, কিন্তু এই ডালটা আমার ভীষণ ভালো লাগে। কলমি শাক দিয়ে মটরের ডাল। এবারে আমি শাক সমেত ডালটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। এই দেখুন মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম, নিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। আমার ডাল রেডি। আমি এবার ডালটাকে নামিয়ে নেব। এই দেখুন আমার ডালটা একদম রেডি হয়ে গেছে। ডালটা একটু গাঢ় হবে। এই দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা একদিনও খেয়ে দেখবেন, একদিন খেয়ে আমায় বলবেন কলমি শাক দিয়ে ডালটা কেমন হয়েছে।